দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। বাঙালির সার্বজনীন এই উৎসবকে ঘিরে দেশীয় ফ্যাশন হাউসগুলো সেজেছে বাহারি সব পোশাকে। আয়োজনের কোনো কমতি নেই হোটেল, রেস্তোরাঁ আর মিষ্টান্নের দোকানে। যদিও বিক্রেতারা বলছেন এবারের বৈশাখে ঘিরে তেমন কোনো আগ্রহী নেই ক্রেতাদের, তাই কম বেচাকেনা। তবে ইলিশের দাম চড়া থাকায় আফসোস থাকতে পারে পান্তা ইলিশ খাওয়া নিয়ে। নব আনন্দের বার্তা নিয়ে দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ, যে উৎসব বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় সার্বজনীন। এবারও পান্তা ইলিশের পাশাপাশি থাকছে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতির ছোঁয়ায় তৈরি নতুন পোশাকের সাজগোজ। পহেলা বৈশাখকে ঘিরে দেশীয় ফ্যাশন হাউসগুলো সেজেছে বাহারি পোশাকে। রঙিন পোশাকে বৈশাখ উদযাপনে যেখানে ভিড় করছেন নগরবাসী। যদিও ঈদ ও বৈশাখ কাছাকাছি সময়ে হওয়ায় বেচা বিক্রি কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। আমরা প্রতিটা ফ্যামিলি এবং কাপল, এছাড়া বিভিন্ন ডিজাইনে পাঞ্জাবি, থ্রি পিস, বাচ্চাদের টি শার্ট, বড়দের টি শার্ট, শার্ট এগুলো করা হয়েছে। আমার কাছে তো অনেক বড় উৎসব মনে হয় বৈশাখকে, সবসময়ই ঈদের মতোই। তো বৈশাখকে ঘিরে এদের যে আয়োজন, সেটাও অনেক নান্দনিক এবং অনেক নতুন নতুন সুন্দর সুন্দর দেশীয় কালেকশন আসে। বৈশাখের সাজে সেজেছে হোটেল, রেস্তোরাঁগুলো। খাবারের থালা যেন বাঙালিয়ানার প্রতিচ্ছবি। আয়োজনে কমতি নেই মিষ্টান্নের দোকানগুলোতেও। মিষ্টির পাশাপাশি সাজানো হয়েছে নাড়ু, পিঠাপুলিও। আয়োজন ছিল কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্যেও। এবারের বৈশাখ আমাদের খুবই স্বল্প আয়োজন, কারণ কিছুদিন আগেই ঈদ গেল, তো মানুষ ঈদের সময় বিভিন্নভাবে টাকা পয়সা একটা খরচের একটা বাট ঈদের পরে পরে ছুটির কারণে বৈশাখের আয়োজনটা এবার আসলে তেমন একটা নাই। প্রথমে আমার চোখে পড়লো হচ্ছে যে পয়লা বৈশাখের কিছু থালি প্লেটার। আমাদের বাঙালিয়ানাকে প্রমোট করার জন্য থাকছে 3টা স্পেশাল থালি, যেমন বৈশাখী থালি, ইন্দুবালা থালি, নিরামিষ থালি। এছাড়া আমরা হেনা ইভেন্ট করছি একটা, এটা 14 তারিখেই হবে। তবে পান্তা ইলিশের স্বাদ নিতে এবার বেগ পেতে হবে বাঙালিদের, কেননা বৈশাখকে ঘিরে চড়া ইলিশের দাম। রাজধানীর বাজারগুলোতে কেজি প্রতি দাম বেড়েছে 1.5 থেকে 2,000 টাকা পর্যন্ত। ওয়ালেদ সাকিব, নিউজ 24, ঢাকা।